আমার রাজ্যে আমি রাজা। এই সয় সম্পত্তি কিসের জন্য? শুধু তোমার আমার প্রিয়তমা, তুমি কি শুনতে পাও না? হ্যাঁ, আমি শুনতে পাইতেছি, তো এই জন্যই তো আমার সবকিছু তোমাকে আমি উজাড় করে দিছি। তারপরেও তো তুমি আমাকে একটা সন্তান দিতে পারলে না। আমি কি দিব? এটা কি আমার দোষ? তুমি তো আমাকে হ্যাঁ। আজ পর্যন্ত একটা ছেলে দিতে পারলে না। তোমারই তো সব দোষ। তোমার ব্যর্থতা নাকি তোমার ব্যর্থতা? হ্যাঁ, তোমারই তো ব্যর্থতা। আমার সব দোষ, তুমি শুধু তোমার সব দোষ সবকিছু গেলে আমার গাড়ি চাপায় দাও। আমি চাপাই না তো, সব দোষ তোমার। তাহলে আমি আমার গায়ে দোষ নিব কেন? ভণ্ড 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 বাবা, ভণ্ড ভণ্ড। আজ কয়দিন হলো এটা রোগীও পাওয়া যায় না। দেশে রোগীর এত আসাম করেছে, দেখি কোথাও খুঁজে একটা রোগী পাওয়া যায় কিনা। হুক আল্লাহ, হুক আল্লাহ, হুক হুক মৌলা, হুক মৌলা। আচ্ছা আসো দেখি কার কার দোষ আমি করে আছি তোমার এনে। আর দোষ দেখি সব সময় গেলে আমার দোষ দাও, আজকে দেখি কার দোষ হয়। আসো দেখি আজকে কার দোষ হয়, আমার দোষ না তোমার দোষ। দেখি বাবা, বাবা দেন, আমরা অনেক বছর হয়েছে বিয়ে করছি, এখন আমাদের সন্তান দেয় না, ওর দোষ না আমার দোষ। দেন বাবা, আপনি দেখেন, আপনি একটা কিছু করে দেন বাবা। বস বাবা, এখানে ভালো করে বস। আমি দেখছি তোদের কি সমস্যা। দেখি তোর হাত, তোর হাতে তো ফসল আছে রে মা, কিন্তু এখন একটা সমস্যা আছে। কি সমস্যা বাবা? সেটা তো আচ্ছা দাঁড়া, তোরটা পরে দেখছি। এই তোমার হাতটা দেখি তো। তোমার ওই মা বেটির একটা ফসল আছে, কিন্তু তোমাকে অনেক সাধনা করতে হবে। পারবে? হ্যাঁ, পারবো। তোমাকে 12 বছর ওই গহীন জঙ্গলে বাস করতে হবে এই মাকে নিয়ে। পারবে তুমি? পারবো। না না বাবা, এত কিছু দরকার নাই, আমি আর সংসার করবো না, আমি ওরা ডিভোর্স করে দেবো। এতদিন এসে আমার রাজপথ একটা সন্তান হইতে পারে না, ও স্বভাব ব্যর্থতা সব সবকিছু। হাত করো তুমি তো মিয়া। পারবি? হ্যাঁ পারবো, আমার ছেলের জন্য আমি যা কিছু তাই করতে পারবো। তাহলে শোন, এই মাকে তোর রাজপ্রাসাদে রেখে আজই চলে যা ওই বনবাসে। না, আমার জন্য আমি এত কষ্ট করতে দিব না বাবা, আমাকে দিলে হয় না, আমি যাই। না না রানী, আমি যাব, কারণ রাজার হালে তুমি থাকবে, আমি যাব বনবাসে। আমি মন্ত্রীদেরকে বলে যাব, প্রজাদেরকে বলে যাব তোমাকে দেখে রাখার জন্য। ভণ্ড বাবার কথা চলে গেল, মেয়েটির স্বামী বিদায় নিল মেয়েটির কাছ থেকে।